প্রথম ম্যাচ হারে বিপর্যস্ত বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের বিপক্ষে, তাই জয়ের বিকল্প নাই। তাই তো জিততে হলে আগের ম্যাচের ভুল আর করা যাবে না ব্যাটিং অর্ডারের। কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ের আমন্ত্রণে একাদশের সম্মুখে বসিয়ে ফিরেছেন মাহমুদুল্লাহ। তাই তো প্রশ্ন ছিল ওপেনিংয়ে আসবেন কে। সম্ভাবনা ছিল মিরাজ হয়তো করতে পারেন ইনিংসের সূচনা, তবে তানজিদ তামিমের সাথে কাপ্তান শান্ত নিজেই এলেন। নতুন বলে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ ভয়ঙ্কর, তবে তামিমকে নিয়ে বেশ দেখে শুনেই খেলতে থাকেন শান্ত। শুরুতে ব্যাটে বল আসছিল না ঠিক মতো, তবে সময় যত গড়িয়েছে শান্ত ততই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। আত্মবিশ্বাসটা কতটুকু কাজে লাগাতে পেরেছেন শান্ত, প্রশ্নটা থেকেই যায়। তানজিদ তামিমের সাথে ৪৫ রানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন তিনি। মেহেদী মিরাজ, তৌহিদ হৃদয় কিংবা চরমভাবে অফ ফর্মে থাকা মুশফিক ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন তিনি। তবে তার ধীর গতির ব্যাটিং সময়ের সাথে সাথে বাড়িয়েছে বাংলাদেশের চাপ। এক প্রান্ত দিয়ে উইকেটের পতন, সাথে রাওয়ালপিন্ডিতে শান্তর অতিরিক্ত ধীরগতির ব্যাটিং যেন মোমেন্টামটাই নিউজিল্যান্ডের হাতে দিয়ে এসেছে। ৭০ স্ট্রাইক রেটে ১১০ বল খেলে ৭৭ রানে থামে নাজমুল শান্তর ইনিংস। ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা এই ব্যাটার প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খারাপ করায় সমালোচনার মুখে পড়েন, তবে দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে রান ঠিকই করেছেন। তবুও একটা প্রশ্ন তো থাকেই, এই রান কতটুকু কার্যকর। সেট হয়ে যাওয়ার পর একজন ব্যাটার রান তুলতে থাকেন, নিজের স্ট্রাইক রেট বাড়ান, সে সাথে দলের স্কোরটাও বড় হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে শান্তর এই ৭৭ রানের ইনিংস কি ম্যাচের চাহিদা অনুযায়ী ডেলিভার করতে পেরেছে? ২০২২ সালের পর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটারের এই রকম অ্যাপ্রোচ কতটুকু স্বস্তি দেয়, প্রশ্নটা রয়েই যায়। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।